হে গাইস, আপনারা দীর্ঘদিন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। কেন হচ্ছে না? বাকিরা তো ভিডিও আপলোড করলে বেশ ভাইরাল হচ্ছে, কারণ বাকিরা যে ট্রিকটা অ্যাপ্লাই করে তাদের ভিডিওকে ভাইরাল করছে, সেই ট্রিকটাই কিন্তু আপনি জানেন না। তো আজকের ভিডিওতে কিন্তু সেই ট্রিকটাই আপনাকে বলবো না। এখানে আমি কোনো টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ভালোভাবে দেওয়ার কথা বলবো না, বা ট্যাগস ভালো করে দেওয়ার কথা বলবো না। এখানে জেনুইন একটা তথ্য দেবো যেটা আপনার প্রয়োজন, সেটাই কিন্তু বলবো। টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো তো বেসিক জিনিস, এগুলো আপনাকে দিতেই হবে, কিন্তু সেই ট্রিকটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। সেই ট্রিকটা ছাড়া কিন্তু টাইটেল ট্যাগ ডিসক্রিপশন কোনো প্রকারের কাজ করবে না। আপনি দেখবেন আপনার সামনে হয়তো এমন শর্ট ভিডিও আসে মাঝে সাঝে যার টাইটেল পর্যন্ত নেই, ঠিক আছে, ডেসক্রিপশন পর্যন্ত নেই, সেই সমস্ত ভিডিও কিন্তু ভাইরাল বা মিলিয়ন অফ লাইকস চলে আসে সেই সব ভিডিওতে। কেন আসে? কারণ সেই ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই আছে সেই ভিডিওতে, ঠিক আছে। তো আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হবে, ভিডিও সম্পূর্ণ দেখবেন। যদি আপনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, মাস্ট বি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু আপনি প্রতিনিয়ত আমার চ্যানেলে দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, মানে ট্রিকটা বোঝার আগে বা ট্রিকটা বলার আগে আপনাকে একটা কথা অবশ্যই বুঝতে হবে। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেটা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটাই উদ্দেশ্য থাকে, যাতে অডিয়েন্সদের সামনে বেস্ট থেকে বেস্ট ভিডিও সাজেস্ট করা। দেখবেন আপনি ফেসবুক খুললে বা ইউটিউব খুললে আপনার সামনে যে ভিডিওগুলো সাজেস্ট হয় সেগুলোতে মিলিয়ন অফ ভিউজ থাকে। এবারে এটা থেকে আপনি কি বুঝলেন যে বেস্ট থেকে বেস্ট ভিডিও আপনাকে করতে হবে, যাতে আপনার ভিডিওটাও কিন্তু সাজেস্ট করে ইউটিউব বা ফেসবুক, ঠিক আছে। এবারে দেখুন, বেস্ট থেকে বেস্ট ভিডিও আপনি ইউটিউবকে কী করে বোঝাবেন যে আমি বেস্ট ভিডিও করি, আমি ভালো ভিডিও করি? এটা কী করে বোঝাবেন? ইউটিউব তো কোনো মানুষ নয়, ইউটিউবের অ্যালগরিদম একটা রোবটের সিস্টেম, ঠিক আছে। তো এটা আপনি কী করে বোঝাবেন? তো এর জন্য সেই ট্রিকটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো দেখুন, আপনি যখন ভিডিও করবেন, আপনার ভিডিওর মধ্যে আপনি এমন কিছু বলবেন বা এমন কিছু করবেন যাতে অডিয়েন্সরা আপনার ভিডিওর মধ্যে হুক হয়ে যায়, মানে অডিয়েন্সরা যাতে আপনার ভিডিও স্কিপ করে না যেতে পারে, ঠিক আছে। যখনই আপনি একটা ভিডিও করলেন আর সেই ভিডিওটা অডিয়েন্সরা পছন্দ করলো না, স্কিপ করে চলে গেল, তাহলে ইউটিউবের অ্যালগরিদমের কাছে একটা মানে খারাপ মেসেজ যাবে যে এই ভিডিওটা ভালো ভিডিও নয়, এই ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছে অডিয়েন্সরা। তাহলে সেই ভিডিওকে ইউটিউব আর প্রমোট করে না। কেন করে না? কারণ ইউটিউবের উদ্দেশ্য আপনাকে প্রথম বললাম যে ভালো থেকে ভালো ভিডিও সাজেস্ট করা অডিয়েন্সের সামনে ইউটিউবের কাজ বা যে কোনো সোশ্যাল মিডিয়ার কাজ। তো অবশ্যই আপনাকে প্রথমে ভালো করে ভিডিও ক্রিয়েট করতে হবে, যাতে অডিয়েন্সরা আপনার ভিডিও স্কিপ করে না যেতে পারে, ঠিক আছে। এর জন্য আপনি ভালো এডিটিং করতে পারেন, এর জন্য আপনাকে মানে কিছু না কিছু করে অডিয়েন্সকে আপনার ভিডিওর মধ্যে হুক করতে হবে, যাতে অডিয়েন্সরা সেই ভিডিওটা পুরোটা করে ওয়াচ করে। যখনই পুরোটা করে ওয়াচ করবে, আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন বা এভারেজ ডিউরেশন সেটা কিন্তু বেড়ে যাবে, এবং সেই ভিডিওটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদমের কাছে একটা ভালো মেসেজ দেবে যে এই ভিডিওটা অডিয়েন্সরা বেশি করে ওয়াচ করছে, পুরোটা করে ওয়াচ করছে, মানে এই ভিডিওর মধ্যে দম আছে। সেই ভিডিওটা কিন্তু ইউটিউব আরও বেশি বেশি করে রেকমেন্ড করবে। তো আপনার শর্ট ভিডিওতে যখন আপনি ক্রিয়েট করবেন আপনার শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিওতে আপনি দুর্দান্ত এডিটিং করবেন, বা আপনার শর্ট ভিডিওতে আপনি এমন কিছু করবেন যাতে অডিয়েন্সরা আপনার শর্ট ভিডিও পুরোটা করে ওয়াচ করে। আর যখনই ওয়াচ করবে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল 100% গ্যারান্টিতে বলছি এটা, ঠিক আছে। তো গাইস, আশা করব আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।